নমস্কার বন্ধুরা, নিতুর বেঙ্গলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধু, আমি আজকে পনির পাসিন্দা করব। সেটার জন্য আমি এখানে 300 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে আমি পনিরগুলোকে কেটে নেব। এদিকে আমি পনিরের ভেতরে যে পুরটা দেব, তার জন্য আমি এখানে 6-7টা ছাড়ানো রসুনের কোয়া নিয়েছি। এখানে 1 করের মতন আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা নিয়েছি। এগুলো আমি এখন মিক্সি মেশিনে জারে দিয়ে দেব। আর দেব একটা লেবুর রস। এরকম আমি একটা লেবুর রস আমি দিয়ে দেবো, পাতি লেবুর রস। আর দেব 1 চামচ লবণ। এবার আমি এগুলোকে পেস্ট করে নেব। এদিকে আমার পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমার ধনেপাতাটা পেস্ট করা হয়ে গেছে। এখানে কিন্তু আমি একদম মিহি করে পেস্টটা করিনি। এই পনিরগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, একদম সামান্য অল্প পরিমাণে দেব আমি। অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার এগুলোকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নেব ওগুলোকে। এইভাবে আমি সবগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি এবার বেটে রাখা ধনেপাতাটার মধ্যে কিছু পরিমাণে চিনি দেবো, একদম অল্প পরিমাণে চিনি দিলাম। অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দেব। হাফ চা চামচের মতন চাট মশলা দিয়ে দিচ্ছি। আর দেব কিছুটা কাসুরি মেথি। এবারে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব একসাথে। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। চার চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 2 চামচের মতন ময়দা দেব। আর দেব কিছুটা লবণ।
এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখবো। এটা কিন্তু বেশি ব্যাটারটা বেশি পাতলা কিন্তু হবে না। এবার আমি পনিরের মধ্যে পুরটাকে ভরে দেব। এইভাবে আমি পুরগুলোকে ভরে নেব সব কটা পনিরতে। এবার এইভাবে আমি এবার আমি পনিরটাকে ব্যাটারের মধ্যে দিয়ে এবার তুলে নেব, নিয়ে এবার গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব। এবার আমি এটাকে উল্টে দেব। এটা কিন্তু হালকা লাল 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 টাইপের ভাজা হবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে নেব। এইভাবে আমি বাকিগুলোকেও সবকটা ভেজে নেব। তো বন্ধুরা, আজকের মতন আমার পনির পাসিন্দা রেডি। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও।